প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে এক্সেল দ্বারা কিভাবে আপনারা প্রতিষ্ঠানের বা কোম্পানির বা বিভিন্ন শিক্ষা আপনারা স্যালারি শিট অর্থাৎ বেতন বিবরণী তৈরি করতে পারবেন, সেই কাজটি আজকে আমরা দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখলেই পুরো কাজটাই বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন। চলুন ভিডিওটি দেখি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা ফিরে এসেছি কাজে। আজ আমরা দেখব স্যালারি শিট কিভাবে তৈরি করা যায়। তো আপনারা জানেন, একজন কর্মকর্তা বা কর্মচারী মূল বেতনের সাথে কিছু আরও বেতন যুক্ত থাকে, যেরকম বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ট্যাক্স, পিএফ। তো এখানে বাড়ি ভাড়া যোগ হয়, চিকিৎসা ভাতা যোগ হয়, যাতায়াত যোগ হয়, ট্যাক্সটা সেখান থেকে মূল বেতন থেকে বাদ হবে এবং পিএফটাও বাদ হবে। তো আমরা আজকে দেখব যে এই পরিমাণ বাড়ি ভাড়া 45% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 25%, যাতায়াত ভাতা 15%, ট্যাক্স 2% বাদ হবে, পিএফ 10% বাদ হবে। তারপরে একজন কর্মকর্তা বা কর্মচারীর বেতন কত হবে সেটা আমরা দেখব। তো চলুন আমরা এক্সেল ওপেন করে শুরু করি কাজটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা বা প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং তার শেষে এপি, সিনিয়র লেকচারারদের আমি একটা তালিকা তৈরি করেছি এটা ডেমো করার জন্য। তো এটা সঠিক নাও হতে পারে। তো এরকমভাবে আপনারা একটা টেবিল তৈরি করে নেবেন, তারপরে কাজ শুরু করবেন। আর এই পাশে যেহেতু আমরা এই আলোকে একটা এই কর্মকর্তাদের বেতন নেট স্যালারি আমি বের করব, তাই আমরা ডান পাশে এটা লিখে রেখেছি যে হাউস রেন্ট 45%, মেডিকেল অ্যালাউন্স 25%, কনভেন্স 15%, ট্যাক্স 2%, পিএফ 10%। তো এখানে দেখেন আমরা মূলত বেসিকগুলি দেওয়া থাকবে, এখানে কোনো সূত্র প্রয়োগ হবে না। এরপর আমরা সূত্র প্রয়োগ করব। এখানে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ট্যাক্স, পিএফ, নেট স্যালারি। তো এখানে আমরা জানি যে হাউস রেন্ট কত। তো হাউস রেন্ট এখানে আমাদের দেওয়া আছে 45%। তাহলে আমরা প্রথমে শুরু করব সমান চিহ্ন দিয়ে, সমান দেব, দেওয়ার পরে কোন সংখ্যা থেকে আমরা নিব। এখানে দেখেন এই স্যালারি থেকে আমরা নিচ্ছি বেসিক। তাহলে এখানে আমরা একটা ক্লিক করলাম, করার পরে এটা আমরা সরাসরি একটা গুণ দিব, দেওয়ার পরে কত পার্সেন্ট, হাউস রেন্ট কত পার্সেন্ট, 45%। আপনারা দেখতে পাচ্ছেন 45। তারপরে দেব আমরা পার্সেন্ট, এন্টার চাপলে কিন্তু আমাদের এটা দিয়ে দিয়েছে। ঠিক এইভাবে এখানে মেডিকেল অ্যালাউন্সটা আমরা এইভাবেই করব। সেখানে প্রথমে সমান সমানের পরে আমরা কোন জায়গা থেকে নেব, কোন বেসিকটা আমরা নির্ধারণ করে দেবো, এখানে দেখিয়ে দেবো। তাহলে তারপরে এটা গুণ ভাবে থাকবে আগের মতোই, গুণ, তারপরে এখানে 25% পার্সেন্ট চিহ্ন এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এন্টার চাপলে এটাও আমাদের চলে আসবে। ঠিক একই নিয়মে আমরা তিনটাই করব। এখানে সমান চিহ্ন, তারপরে বেসিক, গুণন, এখানে 15%, পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিব, দেওয়ার পরে এখানে এন্টার বাটন চাপ দেব। দেওয়ার পরে এখানে ট্যাক্সে আমরা 2%। তাহলে এখানে প্রথমে সমান চিহ্ন, তারপর আমরা বেসিকটা দেখিয়ে দিব, দেওয়ার পরে এখানে গুণন 2, তারপরে পার্সেন্ট, এন্টার। এটাও হয়ে গেল। পিএফটা এখানে আমরা ওইভাবে একইভাবে সমান
তারপর আমাদের বেসিকটা দেখিয়ে দিব, তারপরে গুণ 10, তারপর আমরা পার্সেন্ট দিব, তারপরে এন্টার চাপব, এসে গেছে। এখন দেখেন যে আমাদের হাউস রেন্ট আসছে 22,500 টাকা, 50,000 টাকা স্যালারিতে। মেডিকেল অ্যালাউন্স আসছে 12,500 টাকা, কনভেন্স অ্যালাউন্স আসছে হলো 7,500, ট্যাক্স আসছে 2%-এ 1,000, পিএফ 5,000। তো এখন মোট কত হবে? এখানে মোটের ঘরে আমরা নিট স্যালারি এটার ঘরে আমরা ওইভাবেই ঠিক প্রথমে সমান চিহ্ন, তারপর দেখেন কোথায় এই বেসিকটা আমরা ধরবো, এটা আমরা নিয়ে নিলাম। তো এর সাথে এই 22,500 টাকা যোগ হবে, তাহলে আমরা এখানে অবশ্যই একটা যোগ চিহ্ন দেব, দেওয়ার পরে 22,500 দেখা দিলাম। তারপরে আবার পরেরটা আমাদের এখানে যোগ হবে, যোগ চিহ্ন দিলাম, আবার এটা 12,500 দেখা দিলাম। 7,500 এটাও যোগ হবে, তাহলে এখানেও যোগ চিহ্ন দিলাম, দেওয়ার পর 7,500 দেখা দিলাম। দেওয়ার পরে এখন ট্যাক্সটা আমাদের কি হচ্ছে? ট্যাক্সটা আমাদের অবশ্যই এটা বিয়োগ হবে, তাহলে এটা আমরা বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ দিলাম। দেওয়ার পরে আমরা এটা দেখা দিচ্ছি। দেখা দেওয়ার পরে দেখেন যে তারপরে যেটা আছে আমাদের পিএফ, পিএফটা কি হবে? পিএফটাও অবশ্যই বিয়োগ হবে। তো এখানে বিয়োগ চিহ্ন দিলাম, দেওয়ার পরে পিএফটা যেহেতু এখানে ঘর দেখা যাচ্ছে না, তাহলে পিএফ কত ঘরে আছে? এখানে অবশ্যই 5 নম্বর, আর এখানে এইচ আই, তাহলে কি হবে? আই 5। এখন আমরা এন্টার বাটনে চাপ দিলে দেখেন 85,000 টাকা। ঠিক আমরা একটা তৈরি করব, তারপর আমাদের যত এমপ্লয়ার থাকুক, আমাদের যত কর্মকর্তা কর্মচারী থাকবে, আমরা শুধু এখানে ধরে এখানে ড্র্যাগ করলে, নিচের দিকে ড্র্যাগ করলে আমরা সবকিছু তথ্য পেয়ে যাব। দেখেন আমরা এইভাবে করে একটাই শুধু আমরা সূত্র প্রয়োগ করব, বাকিগুলো আমাদের অটো চলে আসবে। এইভাবে চলে আসতেছে। আমরা ঠিক প্রত্যেকটা এভাবে টেনে টেনে আমাদের যদি 20 জন হয় বা 10 জন হয়, যতজন আমাদের কর্মকর্তা কর্মচারী আছেন, সবার বেতনটা আমরা এইভাবে বের করব। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্রতিষ্ঠানের স্যালারি শিট তৈরি করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেটা যথাসময় উত্তর দিয়ে দেবো। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা শেষ করছি, এবং পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটি দেখলেন মনোযোগ সহকারে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং যদি কোনো ভিডিও প্রয়োজন মনে করেন তাহলে লিখে দেবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।